অস্ত্র উদ্ধার, অস্ত্র তো লুটও হয়েছিল, আবার বিভিন্ন অস্ত্র ভাই যে বললেন যে অনেকগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া বাতিল হয়েছে। করলে ওটা অবৈধ হয়ে যাবে, রাইট? না, অস্ত্র উদ্ধার তো একটা বড় ধরনের অপারেশন, এবং এরকম অপারেশন কিন্তু আমরা দেখেছি আগে। এটার নাম বলা হয় কম্বিং অপারেশন, চিরুনি অভিযান। তো এইটা তো হয়নি। তা আমি অসীম বাবুর সাথে একদম একমত যে এই অস্ত্র উদ্ধারের যে মানে যে পরিমাণ উদ্যোগ এবং যে পরিমাণ অ্যাক্টিভিটিস, ক্রিয়া দেখার কথা ছিল, আমরা কিন্তু দেখি নাই। এখন আমি জানি না গোপনে কি হচ্ছে, কিন্তু হলো তো আপনার মিডিয়াতে আসে, তারা তো মিডিয়া রিপোর্ট করেন যে আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করেছি। সুতরাং এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যৌথ বাহিনী তো অলরেডি আছে, সেনাবাহিনী তো মাঠেই আছে। সো অস্ত্র উদ্ধারের বিষয়টা আসলে যৌথ বাহিনীর একটা কাজ হতে পারে, এবং এটা স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে অস্ত্র উদ্ধারের জন্য আপনার কাজ করতে হবে এবং অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র কিন্তু মাঝে মাঝে লোকজন আবার হুমকি দেয় তো, যে তাদের কাছে নাকি অস্ত্র আছে, ক্যান্টনমেন্ট পর্যন্ত উড়িয়ে দিতে পারে, এরকম কথাবার্তা শুনি না, ইউটিউবে শুনি। অত বিশ্বাস করি না, বাট এটা তো একটা বিপজ্জনক, তাই না? আমি একজন উপদেষ্টার কথা শুনেছিলাম যে ওনারা আপনার সশস্ত্র বিপ্লব করবেন। তাহলে তো বলেছেন তো, তার মানে সশস্ত্র বিপ্লব করতে হলে যদি টিভি ইন্টারভিউতে বলেছেন 5ই আগস্টে শেখ হাসিনার পতন না ঘটতো, আপনি যেটা বলছেন সেটা রেফারেন্সটা এরকম, তাহলে 6 তারিখ থেকে সশস্ত্র বিপ্লবে আমরা চলে যেতাম। তো একসময় তো অনেকে সশস্ত্র বিপ্লব করার কথা চিন্তা করছে না, বাংলাদেশেও করেছে। যেমন জাসদের গণবাহিনী ছিল, আপনার হক তোহা মতিন আলাউদ্দিন সাহেবদের বাহিনী ছিল, যশোর টশোরে অনেক বাহিনী ছিল, এদিকে নকশাল বাহিনী ছিল, সিরাজ শিকদারের বাহিনী ছিল। তো তাদের কাছে তো অনেক অস্ত্র ছিল। তো সেই সমস্ত কিছু কিন্তু উদ্ধার করা হয়েছে, বা সেই অস্ত্রগুলো অলরেডি মানে ওটা আর ইউজেবল নাই যদি মাটির তলায় কেউ পুঁতে রাখে। কিন্তু এখন এই যে সময়কালে যে অস্ত্রের কথা আমরা আলোচনা করছি, যেটা বেআইনি অস্ত্র, যেটা থাকতে পারে, একটা লাইসেন্স বাতিল হলে বেআইনি অস্ত্র, পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র, এসএসএফ এর লুট করা অস্ত্র, মানে বিভিন্ন জায়গা থেকে যে লুট করা অস্ত্র, এমনকি জেলখানার অস্ত্র তো লুট হয়ে গেছে নরসিংদীতে, তাই না? তো আমাদের কাছে এই সব খবর আছে। তো এই অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে, এবং অস্ত্র এমন জিনিস যে এইটা আইদার আপনি মাটির তলে গেড়ে ফেলতে পারেন, কবর দিয়ে দিতে পারেন, সেটার তো এখন দরকার নেই। কিন্তু আপনার কাছে যদি অস্ত্র থাকে, এটার কিন্তু খবরটা চাপা থাকে না, অন্যদেরকে ব্যবহার করতে দেয়। হ্যাঁ, আমার এত অস্ত্রের একটা আলাদা হিট আছে, হিট মানে গরম অস্ত্র যাদের কাছে থাকে তাদের একটু গরম হয়। এটা পুলিশেরও হয়, যে পুলিশের কাছে অস্ত্র থাকে বলেই তো তারা এত মানে তারা স্ট্রংলি অনেক কিছু মোকাবিলা করতে পারে, অথবা কোনো সময় তারা আইনের বাইরে চলে যায়। আর যারা মানে অবৈধ অস্ত্রধারী যারা, তাদের গরমটা আলাদা। শুধু এগুলো কিন্তু জানা যায়। আমাদের যদি ইন্টেলিজেন্স এবং আমাদের জনগণের মধ্যে যদি আমাদের কাজ থাকে, তাহলে কিন্তু এটা জানা সহজ যে অবৈধ অস্ত্রধারী কারা কারা আছেন। এবং সেখানে কিন্তু আপনি যদি প্রধান উপদেষ্টা যদি বলে থাকেন, এটা আমি মনে করি উনি মিন করেছেন। উনি যদি মিন করেন, তাহলে তো এই উদ্ধার অভিযানের ব্যাপারে একটা পরিপূর্ণভাবে উদ্ধার অভিযানে নামাতে হবে আমাদের বাহিনীগুলোকে, এবং আমরা একটা পজিটিভ রেজাল্ট দেখতে চাই। যে রেজাল্ট, আপনার ফলাফল না থাকলে তো এইসব কথা বলে কোনো লাভ নেই।